আমার আম্মু গ্রামে থাকে এবং সে অনেক অসুস্থ আর কি, আব্বু অসুস্থ। তো পরে তিনিও এক জায়গায় হিজামা দিছিল, পরে জানলো যে এরা সুন্নত। সুন্নত জানার পরে আমাকে আগ্রহ দিল যে এটা শিখে রাখলে ভালো, যে কোনো একটা স্কিল শিখে রাখলে যে কোনো সময় কাজে লাগতে পারে। তার জন্য আমি নিজ থেকে আগ্রহ করি এই জায়গায় আপনার সাথে কথা বলি, হিজামাটা শিখতে তোমার আসছি। ফিউচার প্ল্যান কি? কিভাবে সাজাতে চাও, কিভাবে কি করতে চাও? আমার ছোটকাল থেকে ইচ্ছা নিজে অনেক বড় বিজনেসম্যান হবো। হিজামা, পলিপাস এবং আসিলের উপরে একটা আস্থা নিয়ে যে আমি এই যতই 8টা ট্রেনিং দিলে ওই 3টার উপরে আমি বেশি খেয়াল রাখবো। কিন্তু আমি আসার পরে যেভাবে শেখানো হয়েছে আমি 8টা সব হয়ে গেছে। আমি এখন ইচ্ছা করলে যে কোনো রোগী আপনাদের সামনেই দেখতে পারবো এবং ইনশাল্লাহ হিজামা, পলিপাস এবং সব করতে পারবো, অসুবিধা হবে না। আসার মেইন উদ্দেশ্য ছিল আমি ডিভাইস খাতনা শেখার জন্য। আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণভাবে শিখেছি এবং দেশে গিয়ে আলহামদুলিল্লাহ পরশুদিন থেকে শুরু করে এরকম একটা ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নাহ হিজামা সেন্টার থেকে আমি মোহাম্মদ শাহজাহান বাদশা। আমাদের এই সপ্তাহে অর্থাৎ নভেম্বরের 14 এবং 15 তারিখের প্রোগ্রাম শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে নলেজটা শেয়ার করার জন্য। তারা কতটুকু নিতে পারলো এই ব্যাপারে একটু তাদের কাছে শুনবো। আমি ডাক্তার এম এ হাশিম বলছিলাম। আমি উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আসছি। তো আমি টাঙ্গাইল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিএইচএমএস কমপ্লিট করেছি। আমি বর্তমানে বাসাতেই হোমিও প্র্যাকটিস করছি। এখানে আসার উদ্দেশ্য কি, কেন আসলেন আপনি এখানে? এখানে আসছি মূলত আমি যেহেতু হোমিও ডাক্তার, আমি আমার পেশার সাথে হিজামাটা অ্যাড করতে চাচ্ছি। পাশাপাশি এখন শীতের দিন সামনে, পলিপাস পাশাপাশি টনসিল এটার শেখার জন্য আর কি আসছে। আচ্ছা, এই যে দূর থেকে সবারই একটাই প্রশ্ন, 2 দিনে এতগুলো সাবজেক্ট আপনারা কিভাবে করাবেন? আপনি যে 2 দিন ট্রেনিং করলেন, ট্রেনিং করে কি মনে হলো আমরা কোনো সময় কোনোভাবে নষ্ট করছি বা নষ্ট করার চেষ্টা করছি, এরকম কি মনে হয়েছে কিনা? না, এরকম তো হয়নি এবং বরঞ্চ আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ এখানে আলাদা আলাদা ট্রেনার ছিল। তো আমরা এই জন্য আর কি অনেক কমফোর্টেবল ফিল করছি, অনেক ভালোভাবে শেখানো হয়। আপনার কি মনে হচ্ছে যে এই 2 দিনে আমি যা শিখছি সেটা আমি আমার এলাকায় গিয়ে ইউটিলাইজ করতে পারবো, অথবা আমি আমার সার্ভিসটা দিয়ে স্বল্প এর মানুষগুলোকে অল্প সময়ের মধ্যে অল্প টাকায় ইনশাআল্লাহ ভালো সার্ভিস চেষ্টা দিতে করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ভাইকে। পরবর্তী ভাইয়ের কাছে যাব। জি, মোহাম্মদ আব্দুল গফফার, খুলনা। আমি মানিকগঞ্জে একটা মসজিদে ইমাম এবং খতিব হিসাবে চাকরিরত আছি। আসলে আমি আমার এক ইমাম ভাই তার মাধ্যমে জানতে পারি আসার উদ্দেশ্য মূলত নিজে হিজামার উপরে প্রশিক্ষণ নেওয়া এবং হিজামা করানো, এই দুইটা উদ্দেশ্যে আমার আশা। তাই উদ্দেশ্য কি সফল হলো বা কি মনে হচ্ছে আপনি যে আসলেন? আলহামদুলিল্লাহ, আসলে সবার মতো আমরাও অন্য একটা জায়গায় প্রায় চলে গেছিলাম, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, সেখান থেকে এই খবরটা পরে পাওয়ার পরে আমাদের, বিশেষ করে আপনি যে স্যার আছেন, আপনার সাথে কথা বলার পরে আমাদের মন সাক্ষ্য দিল, যেটা একেবারে সত্য, যে আমরা এখানেই যাব। সেই সূত্রে আপনার এখানে আসা এবং এই ক্লাসটা করা। তো 2 দিনে মাশাআল্লাহ যেই সার্ভিসটা আমরা পেয়েছি, আপনাদের প্রত্যেকটা ট্রেনার আলহামদুলিল্লাহ, যদিও আমরা সবাই সমানভাবে নিতে পারছি কিনা জানি না, কিন্তু আপনাদের সার্ভিসটা আমরা শতভাগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, কারণ এইখানে আসলেন বাট ওইখানে কেন গেলেন? ওইখানে কোন বিষয়টা আপনার নেগেটিভ বলে মনে হলো যার ফলে ওখানে যান? আসলে আমার কাছে যে জিনিসটা লাগছে, আমাকে যে খবর দিয়েছেন তিনি বললেন যে ওই স্যারের সাথে উনিও কথা বলছি আর এই স্যারের সাথেও কথা বলছি। তো এই স্যারের সাথে কথা বলে আমাকে আস্থা একটু বেশি মনে হয়েছে এবং তার আলাপ ব্যবহারে মনে হয়েছে যে আমরা এখানে গেলে কিছুটা ভালো ফল করতে পারবো বা ভালো ফল পাবো। সত্য বলতে এটার জন্যই আমরা এখানে আসার ডিসিশনটা নিয়েছি। ধন্যবাদ ভাইকে। পরবর্তী ভাইয়ের কাছে যাব। আমার নাম মোহাম্মদ তৈবুর রহমান, আমার বাড়ি বাগেরহাট, আসছি নবাবগঞ্জ থেকে। স্যার, আমার আসলে ইচ্ছা ছিল হিজামা, পলিপাস এবং আসিলের উপরে একটা আস্থা নিয়ে যে আমি এই যতই 8টা ট্রেনিং দিলে ওই 3টার উপরে আমি বেশি খেয়াল রাখবো। কিন্তু আমি আসার পরে যেভাবে শেখানো হয়েছে আমি 8টা সব হয়ে গেছে। আমি এখন ইচ্ছা করলে যে কোনো রোগী আপনাদের সামনেই দেখতে পারবো এবং ইনশাল্লাহ হিজামা, পলিপাস এবং সব করতে পারবো, অসুবিধা হবে না। যারা দূর থেকে এরকম দোসালে উঠতেছে যে কি করব কি করব না, হ্যাঁ যাবো কি যাব না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অথবা যারা গ্রামে বেকার যুবক বসে আছে, আপনার মতো যারা মসজিদে সময় দিচ্ছে, মাদ্রাসায় সময় দিচ্ছে, বাকি সময়টাকে তারা এখানে ট্রেনিং নিয়ে যদি কাজে লাগাতে পারে, তার উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? স্যার, যাবো কি যাবো না এই চিন্তা তো আমিও করছিলাম। পরে 1-1.5 মাস খালি ভিডিও দেখতাম। 1-1.5 মাস? জি, বিভিন্ন জায়গায় ভিডিও দেখতাম আর মনে করতাম আসল কোনটা গেলে ভালো হয়, এই চিন্তাটাই করতাম। পরে যাই হোক, আপনার কথা বা এখানে ভিডিও দেখার পরে আমার খুব ভালো লাগছে। ডাক্তার মাসুদ রানা, আমি নওগাঁও থেকে আসছি। আমি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদলগাছি নওগাঁতে কর্মরত আছি।
আপনি একটা সরকারি প্রতিষ্ঠানে আছেন, তারপরে এখানে আসার কেন প্রয়োজন মনে করলেন? এখানে আসার মেইন উদ্দেশ্য ছিল আমি ডিভাইস খাতনা শেখার জন্য। আমার মেইন টার্গেটই ছিল আমি ডিভাইস খাতনাটা শিখবো। সেটা কি আপনি আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণভাবে শিখেছি এবং দেশে গিয়ে আলহামদুলিল্লাহ পরশুদিন থেকে শুরু করে এরকম একটা ইচ্ছা আছে। জি ইনশাল্লাহ। তাহলে আপনার মতো যারা এরকম আছে ভাইরা, একটু তাদের ইনকামের সাথে আরো বাড়তি কিছু ইনকাম করতে চায়, কেরিয়ারে ভ্যালু অ্যাড করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা, আপনারা বেকার বসে না থেকে এখানে একটা ট্রেনিং নেন এবং আপনারা যে কোনো একটা সাবজেক্ট বেছে নেন, নিয়ে আপনারা ইনকামের একটা সোর্স পাবেন। বসে না থেকে আপনারা ইনকাম করেন। ধন্যবাদ ভাইকে। পরবর্তী ভাইয়ের কাছে যাব। নাম কি, কোথা থেকে আসছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, আমার বাড়ি লক্ষ্মীপুর, রামগঞ্জ, রসুলপুর। আর আমি ঢাকা ডেমরা দারুন সিদ্দিকা কামিল মাদ্রাসায় পড়াশোনা করতেছি, এখন আমি নবম যতটুকু শ্রেণীতে। জানি তুমি নবম শ্রেণীতে পড়ো, রাইট? জি। এই অবস্থায় কেন তোমার মনে হলো যে হ্যাঁ আমি এই ট্রেনিংটা গ্রহণ করতে পারি, অথবা এই ট্রেনিং গ্রহণ করে আমার এলাকার যে অবহেলিত মানুষগুলো আছে তাদেরকে সেবা দিতে পারি? এটা কেন মনে হলো এই বয়সে, যে বয়সে তোমার অনেকে ক্রিকেট বল নিয়ে দৌড়াদৌড়ি করে? আমার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমার আম্মু গ্রামে থাকে এবং সে অনেক অসুস্থ আর কি, আব্বু অসুস্থ। তো পরে তিনিও এক জায়গায় হিজামা দিছিল, পরে জানলো যে এরা সুন্নত জানার পরে আমাকে আগ্রহ দিল যে এটা শিখে রাখলে ভালো, যে কোনো একটা স্কিল শিখে রাখলে যে কোনো সময় কাজে লাগতে পারে। তার জন্য আমি নিজ থেকে আগ্রহ করি এই জায়গায় আপনার সাথে কথা বলি, হিজামাটা শিখতে তোমার আসছি। ফিউচার প্ল্যান কি? কিভাবে সাজাতে চাও, কিভাবে কি করতে চাও? আমার ছোটকাল থেকে ইচ্ছা নিজে অনেক বড় বিজনেসম্যান হবো। এখন বিভিন্ন স্কিল শিখতে চাচ্ছি আর কি, বিভিন্ন জায়গায় কম্পিউটার, তারপর হচ্ছে মোবাইল সার্ভিসিং, হিজামা। এটা ছিল না, কিন্তু আমার আম্মু আমাকে আগ্রহ দেওয়ার পরে আমি এই জায়গায় আসছি, শিখছি এবং শিখি আমার কাছে ভালো লাগছে। ফুল ট্রেনিংটা আমি সুন্দরভাবে নিজের ব্র্যান্ডে নিয়ে নিয়েছি। জি জি, ধন্যবাদ ভাইকে। আমরা তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বয়স অনেক কম, একেবারে ছোট মানুষ, তারপরে আসছে, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করবো।